তখন অনুদান দিয়েছিলেন এক একটা দুর্গাপূজা কমিটিকে 10,000 টাকা করে। তারপর সেটা প্রতি বছর 10,000, 20,000 বাড়তে 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 এবছর ওটা করে দিলেন 1,10,000 টাকা। আর ইমাম সাহেবরা যখন ইমাম ভাতা চাইতে গেছে নেতাজি ইন্ডোরে, তাদেরকে 500 টাকা বাড়ানো হয়েছে। আজ থেকে 13 বছর আগে ইমাম ভাতা চালু হয়েছিল মাত্র 2,500 টাকা, আর এই 13 বছর ধরে 500 টাকা বেড়েছে। আর দুর্গাপূজার অনুদান বেড়েছে 1 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলায় কাদের সরকার চলছে? বিজেপির সরকার চলছে না তৃণমূল সরকার চলছে? বিজেপির সরকার চলছে। জেনে রাখবেন, বিজেপি সরকার যেটা করতে পারেনি মমতা ব্যানার্জি সেটা করে দেখিয়েছে এই বাংলায়। আমরা জানি বাবরি মসজিদের সম্পত্তি দখল করে রাম মন্দির তৈরি হয়েছে। খুললাম মাইকে বলছি, বাবরি মসজিদের সম্পত্তি দখল করে রাম মন্দির তৈরি হয়েছে। কিন্তু সেই রাম মন্দির তৈরি করার পরেও কেন্দ্রের বিজেপি সরকার তারা সেই রাম মন্দিরের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠাবার সাহস পায়নি। আর মমতা ব্যানার্জি সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করে তার প্রসাদ হিন্দু মুসলিম সবার বাড়িতে পাঠাচ্ছে। প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন না? তাহলে আপনার অধিকার, সাংবিধানিক অধিকার দুর্গাপূজায় দেওয়া হচ্ছে। আমাদের কোনো আপত্তি নেই। 1,10,000 কেন, 10 লাখ করে দিয়ে দিন, 1 কোটি করে দিয়ে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ঈদ কমিটিগুলোকে দেওয়া হচ্ছে না কেন? মুসলমানদের ভোটে জিতে মন্ত্রী হবেন, আপনি বলবেন দুধেল গাই, আর দুধেল গাইদেরকে কিছু দেবেন না? আপনি পুজো কমিটিকে 1,10,000 করে দিচ্ছেন, ঈদ কমিটিগুলোকে তো 50,000 করে দিতে পারতেন। তাহলে ভাবুন, পশ্চিমবাংলায় অঘোষিত ভাবে বিজেপির সরকারই চলছে। আর ভোট আসলে আমাদের সমাজের কিছু মুসলিম নেতা আছে, ছটি চেটে চেটে তাদের জিভটা এত লম্বা হয়ে গেছে, তারা বলে মমতাকেই ভোট দিতে হবে, আমরা তো বিজেপি চলে আসবে। থাক, বেশি বলবো না, আবার বিজেপি চলে আসবে। এখন বক্তব্য রাখবেন আমাদের ইসরাফিল বিশ্বাস ভাই।